হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং শো। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ভিন্নধর্মী একটা নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেটা খুব ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। কথা দিচ্ছি মাত্র 5 মিনিটের ভেতর তৈরি করে ফেলতে পারবেন এই অসম্ভব মজার নাস্তাটি। তো এর জন্যে ডিম ভাজি পরিমাণ তেল নিতে হবে কড়াইতে। এরপরে দেখুন তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়েছি। 1 মিনিট ভেজে নেওয়ার পরে এরপরে 1 প্যাকেট লাচ্ছা সেমাই এখানে দিতে হবে। তো আমি 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই দিয়েছি, প্যাকেটটা বড় ছিল। তো এখন তেলের সাথে আমি মিক্সড করছি। আমার কিন্তু আর কোনো কাজ নেই, লাচ্ছা সেমাইটাকে আমি এখন ভাজতে থাকবো, এছাড়া আর কোনো কাজ নেই। তো আপাতত আমি 2 মিনিট ভাজবো আর আপনাদের দেখাবো। এই রেসিপিটার নাম হচ্ছে ড্রাই লাচ্ছা। এটা অনেক মজা এবং খুব ঝটপট তৈরি করা যায়। আপনারা ঝটপট মেহমানকে বসিয়ে রেখে এটা করতে পারবেন। তো আমি আধা কাপ পরিমাণ চিনি দিচ্ছি। 2 মিনিট পরে আমি চিনিটা দিয়েছি। এখন চিনির সাথে আমি এটাকে মিক্সড করতে থাকবো। আর চুলোর জালটা কিন্তু অবশ্যই লোতে থাকবে, লো আছে এটাকে এভাবে ভাজতে হবে। তো আপনারা তেলের পরিবর্তে কিন্তু ঘি দিতে পারেন, অথবা তেলের সাথে 1 চামচ 2 চামচ ঘিও দিতে পারেন। আজকে আমার কাছে ঘি ছিল না, যার কারণে আমি ঘিটা দিইনি, শুধু তেল দিয়ে করছি। তবে ঘি দিলে আরও মজার ফ্লেভার পাওয়া যায়। তো দেখুন ভিউয়ার্স, ভাজতে ভাজতে একটু কালারটা পরিবর্তন মনে হচ্ছে, চিনি একটু কম মনে হয়েছে, এই জন্য আমি আরেকটু চিনি দিচ্ছি। আমরা আরেকটা যে রেসিপিটা দেখি লাচ্ছা সেমাই, নওয়াবি সেমাই যেটাকে বলে, নওয়াবি বা নবাবি সেমাই, সেটা করার জন্য কিন্তু এইভাবেই প্রথমে লাচ্ছা সেমাইটাকে প্রসেস করতে হয়, সেই সেমাইটা রান্না করার জন্য। তো প্রসেসটা সেম। যাই হোক, আমি আজকে যে ড্রাই লাচ্ছাটা করছি সেটা এরকম ড্রাই থাকবে। আমি দুধের মধ্যে দেব না, এটা এভাবেই থাকবে। তো আমি এভাবে ভেজে নিয়েছি এবং এই পর্যায়ে আমি একটু গুঁড়ো দুধ দিচ্ছি। আমি অল্প একটু দিয়েছি, এটা গুঁড়ো দুধ ছাড়াও ভালো লাগে। আর যদি মনে করেন যে না গুঁড়ো দুধ দিয়ে খাবেন তাহলে দিতে পারেন, একটা টেস্ট পাওয়া যায় ভালো, না দিলেও চলে, কোনো সমস্যা নেই। তো দেখুন ভিউয়ার্স, আমার ভাজা হয়ে গেছে। আমি সর্বোচ্চ এটাকে 5 মিনিট পর্যন্তই জাল করেছি, এর বেশি আর দরকার নেই। তো এরপরে আমি সাথে সাথে সার্ভ করছি। এটা কি দেখতে মনে হয় যেন চানাচুর ভাব, শুকনো চানাচুরের মতো লাগে, কিন্তু খেতে অনেক টেস্টি হয়। একবার করে খাবেন, রিকোয়েস্ট থাকলো, তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।